পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস.এম. মাহবুবুল আলম। ফলে দুই দেশে এবং উভয় দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা যাচ্ছে। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন থেকে জানা গেছে, মাহবুবুল আলম বলেন, হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া মাহবুবুল আলম 2025 সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করে HCSTSI-কে ঢাকায় একটি প্রতিনিধি দল পাঠাতে বলেন। ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আরও বলেন, বাংলাদেশ তার পণ্য 80টি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। তবে তিনি পাকিস্তানের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বাংলাদেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ই-ভিসা আবেদনের সুযোগ দিয়েছে পাকিস্তান। অনলাইনে আবেদন করলে কয়েক ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে ই-ভিসা। এদিকে পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। উচ্চ মানসম্পন্ন এই চিনি আগামী মাসে করাচি থেকে চট্টগ্রাম বন্দর এসে পৌঁছাবে। এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ সরকার। 3 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।